এই জগন্নাথের অপ্রাকৃত আনন্দঘন মুহূর্তে আমরা গীতায় যাব, অবশ্যই গীতা পাঠ হবে। আর এই কানেকশনটা আপনাদেরকে মিল করে দেব জগন্নাথের সাথে। নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। জলের বোতলটা দিয়ে যে কথা বলছিলাম যে এই জগন্নাথের অপ্রাকৃত আনন্দঘন মুহূর্তে আমরা গীতায় যাব, অবশ্যই গীতা পাঠ হবে। আর এই কানেকশনটা আপনাদেরকে মিল করে দেব জগন্নাথের সাথে। বাসুঘোষ কি বলেছেন যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই না? কাজেই নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আপনাদের সবচেয়ে বড় সৌভাগ্যের কথা গুরু মহারাজের সামনে বলি, সেটি হচ্ছে কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু যদি না আসতেন সনাতন ধর্ম থাকতো না, বিলীন হয়ে যেত। আপনারা যারা যে পুণ্যভূমিতে বসে আছেন, বাহুবল আমারও আদি নিবাস, এই কারণে বাহুবলে বলে দুর্বলতা আছে। আমরা যখন বাইরে কোথাও পাঠি কীর্তনে যাই তখন খুব গর্ব করেই বলি যে আমাদের একটি অহংকারের বিষয় আছে। বলি সেটি কি? গ্রাম দেশে একটি প্রচলিত প্রভাব থাকে, বলা হয় তাকে অবাইটা মামার বাড়ির আবদার পাইছনি, কথায় কথায় হয় না। তে মহাপ্রভুর মামার বাড়ি কোথায়? এই মিরপুর বাহুবল সচি অঙ্গন, যেখানে মহাপ্রভুর মামার বাড়ি সচী মাতার বাড়ি। সচী মাতার বাবা নীলাম্বর চক্রবর্তীর বিগ্রহ এখন আছে। সারা পৃথিবীতে মহাপ্রভুর আমরা দুই রকম বিগ্রহ দেখে থাকি, হয়তো এরকম উপর দিকে হাত কিংবা নিচের দিকে হাত, হয় ঝাঁকড়া চোল না হয় নাড়া মাথা। কিন্তু এমন একটি অদ্ভুত সুন্দর, অসম্ভব সুন্দর যে বিগ্রহ এই মিরপুরে আছে সচী অঙ্গনে, সচী মায়ের কুলে মহাপ্রভু, এরকম বিগ্রহ পৃথিবীর কোথাও নাই। এই জন্য মহাপ্রভু সম্পর্কে দুটি কথা না বলে ঢুকলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। মহাপ্রভুর মামার বাড়িতে এসে মহাপ্রভু সম্পর্কে না বলে ঢুকলে আমার চাকরি থাকবে না, মহাপ্রভুর পারমিশনে ঢুকতে হবে। তো কলিযুগ পাবন অবতার পদকর্তা কি গিয়েছেন, বলেছেন যে যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। তো এই জগৎবাসীকে রাধারানীর প্রেমের মহিমা, শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কি করে ভক্ত হতে হয়, আপনি আচরি ধর্ম শিখিয়ে দিয়ে গেছেন। আজকের যে রথের আলোচনাটা হচ্ছে সেটি মহাপ্রভুর অবদান।
আমি এই জায়গাটাতে ঢুকে বুঝতে পারবেন। রথযাত্রা শুরু হয়েছিল সত্যযুগে। মহারাজ ইন্দ্রদুম্ন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠা করেছিলেন। এই নিয়ে কাহিনী বলে 2 ঘন্টা লাগবে, শুধু সংক্ষেপে যে জায়গাটা বলি। আমাদের সনাতন শাস্ত্রের 18টি পুরাণের মধ্যে অন্যতম হচ্ছে স্কন্দ পুরাণ। আর স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে মহারাজ ইন্দ্রদুম্নর কাহিনী আছে। মহারাজ ইন্দ্রদুম্ন নিজের চোখে সরাসরি জগন্নাথকে দেখতে চেয়েছিলেন। তখন নাম জগন্নাথ না, নাম ছিল নীলমাধব। ভগবানের নাম হচ্ছে নীলমাধব। একটু চাপ যাচ্ছে প্রচন্ড, আপনাদেরকে বলতে অত্যুক্তি নেই। গতকালকে হবিগঞ্জের ইস্কন মন্দিরে রথযাত্রা র্যালিতে প্রায় 30 থেকে 35 হাজার ভক্ত ছিল। 2 জন এমপি ছিলেন, ডিসিএসপি তো ছিলেনই। তারপরে সারা রাত স্টেজ প্রোগ্রাম ছিল, আমার আলোচনা ছিল, এবং এই রথের 9 দিনই একটানা প্রোগ্রাম থাকে। এই জন্য কণ্ঠে কিছুটা সমস্যা হচ্ছে, ক্ষমা করবেন। তো ইন্দ্রদুম্ন মহারাজ নিজের চোখে ভগবান নীলমাধবকে দেখতে চেয়েছিলেন। চারদিকে লোক পাঠালেন। আমি খুব সংক্ষেপে বলছি কি করে জগন্নাথ এলেন আমাদের এখানে, আর মহাপ্রভু কি করে রথ এনে দিলেন, এটা বলতে হচ্ছে। ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীর নাম গুন্ডিচা, এখন যেখানে গুন্ডিচা মন্দিরে ভগবান আছে। তো ইন্দ্রদুম্ন মহারাজ নিজের চোখে দেখবেন কোথায় আছে নীলমাধব। চারদিকে লোক লাগানো হলো। এদেরকে বলা হয় তৈত্তিক ব্রাহ্মণ, যারা তীর্থযাত্রায় ঘুরে ঘুরে ফিরেন। তৈত্তিক ব্রাহ্মণ অনেক পরে একজন বললেন যে আমি খবর পেয়েছি শুধু নীলগিরি পর্বতের চূড়াতে নীলমাধব আছেন। তো কে যাবে রাস্তা চিনতে? রাজপুরোহিতের ছোট ভাই বিদ্যাপতি, নামগুলো মনে রাখবেন, ভালো লাগবে। বিদ্যাপতি, যদি আরেকটা ফ্যানের ব্যবস্থা থাকতো ভালো হতো, এখনই ঘেমে যাচ্ছে। তো বিদ্যাপতি বললেন আমি যাব নীলমাধবের খুঁজে। কার খুঁজে? নীলমাধবের খুঁজে। তো নীলমাধবের কাছে যাবেন, বহু দূরের রাস্তা, পাহাড় জঙ্গল পেরিয়ে একটি সরোবর ছিল, বিন্দু সরোবর। সেখানে দেখা গেল যে একটা কাক পড়েছে, তো সরোবর থেকে দিব্যদেহনে মুক্তি পেয়েছে, এতটাই পবিত্র। ওইখানে একটি বিশাল বটবৃক্ষ, তার ওই পারে নদীর ওই পারে একটা শিব মন্দির ইত্যাদি কাহিনীকে ঘুরতে ঘুরতে বিদ্যাপতি, রাজপুরোহিতের ছোট ভাই, তিনি যখন রাত্র হয়ে গেল, একটি গভীর জঙ্গলে ক্লান্ত শুয়ে পড়ছিলেন, এমন সময় দেখলেন যে পাহাড়ের নিচে কিছু আলো জ্বলছে, মিটমিট করে আলো জ্বলছে। একটি গ্রাম, কুড়ে গড়, ছনের গড়। তো সেই জায়গাটিতে তিনি আস্তে আস্তে নামলেন বিদ্যাপতি। গিয়ে দেখলেন একটি পল্লী গ্রাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সেটা হচ্ছে শবর পল্লী। কি পল্লী বলেছি? শবর পল্লী, মানে অন্তজ পাহাড়ি নিম্ন শ্রেণীর লোক। শবর পল্লীর যিনি সর্দার ছিলেন তার নাম হচ্ছে বিশ্বা বসু। তিনি রাত্রে গৃহে নেই। তো বিশ্বা বসুর একটি মেয়ে ছিল, বিবাহযোগ্যা, ললিতা, নাম হচ্ছে ললিতা। তো বিদ্যাপতি ক্লান্ত শ্রান্ত, তাকে সাহায্য করলেন, জলাহার দিলেন। কিছুক্ষণ পরে পরিচয় হলো, 1-2 দিন থাকার পরে বন্ধুত্ব হলো ললিতার সাথে। বিশ্বা বসু শবরপল্লীর যিনি রাজা অন্তর্জদের, তিনি তার মেয়ের সাথে, ললিতার সাথে বিদ্যাপতির বিয়ে দিলেন বিশ্বা বসু। প্রতিদিন বিদ্যাপতি দেখেন তার শ্বশুর বিশ্বা বসু সন্ধ্যাবেলা এরকম মানে ফুল টুল নিয়ে কোথায় চলে যায়, আর আসে ভোর রাত্রে বিশ্বা বসু, এবং তার গা থেকে পবিত্র সুঘ্রাণ বেরোয়। তো তার স্ত্রীকে দিন জিজ্ঞাসা করে, এই অগো ললিতা, আমার শ্বশুর মহাশয় বাবা কোথায় যান? বলে এটা বলা যাবে না। কোথায় যান বলা যাবে না, বলতে হবে কোথায় যান। সকালে আসেন, সারা রাত কোথায় থাকেন? অনেক পীড়াপিড়ির বললেন যে আমার বাবা ওই দূরে একটা পর্বত আছে, গহীন জঙ্গলে, নীলগিরি পর্বত, সেখানে নীলমাধব একেবারে নীল মণিমুক্তা দিয়ে জীবন্ত ভগবান আছেন, তার সেবা পূজা করতে যান। তখন বিদ্যাপতি খুব খুশি হলেন, আমি রাজার আদেশে যাকে খুঁজতে এসেছি সন্ধান বোধ এখন পেয়ে যাব। বলে তো আমাকে নিয়ে যেতে হবে। বলে বাবার নিষেধ আছে, কাউকে দেখানো যাবে না। তখন বিশ্বা বসু
আমরা একটু সামনে আগে বসি, এই যন্ত্রগুলো সরিয়ে দেন, যন্ত্রগুলো সরিয়ে দেন, ভক্তরা বসতে পারবে। তখন বিশ্বাবসু বলল যে ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। বিদ্যাপতিকে বললেন, কিন্তু শর্ত আছে, রাস্তা চেনানো যাবে না, চুপ বেঁধে নিয়ে যাব। তো বিদ্যাপতিকে চুপ বেঁধে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। এখন বিদ্যাপতি ভাবলেন, আমি যার খুঁজে আসছি রাস্তায় যদি না চিনলাম তাহলে রাজাকে কি করে দেখাবো, ইন্দ্রদুম্ন মহারাজকে। তখন বুদ্ধি করে স্ত্রীর সাথে পরামর্শ করে, এগুলো খুব মজার কাহিনী, স্কন্দ পুরাণের উৎকলখণ্ডে। একটা পুটুলিতে, কাপড়ের একটা পুটলিতে সরিষা, কিছু সরিষা নিয়ে কোমরে বেঁধে রাখলেন, একটা ছিদ্র করে দিলেন। তো যেতে যেতে সরিষা পড়তে পড়তে যাবে, কিছুদিনের ভিতরে সরিষার গাছ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, পথ নিদর্শন জানার জন্য। তো অনেক দূরের পথ শ্বশুরের সাথে গেলেন বিদ্যাপতি, বিশ্বাবসু নিয়ে গেলেন। চারদিকে সুঘ্রাণ, একটি পবিত্র স্বর্গীয় আবেশে যখন চোখের বাঁধন খুলে দেয়া হলো, দেখলেন নীলগিরি পর্বতের মধ্যে ভগবান নীলমাধব জীবন্ত। অপ্রাকৃত আনন্দে শিহরিত হলেন। শ্বশুর মশাই তাকে দাঁড় করিয়ে রেখে পূজা অর্চনার জন্য আয়োজন করলেন। পূজা শেষ হলো, নীলমাধব দর্শন হলো, প্রসাদ নিলেন, আবার চোখ বেঁধে ফেরত আনলেন। এইদিকে বিদ্যাপতি কি করে রাজার বাড়িতে যাবেন সংবাদটি দেওয়ার জন্য। কয়েকদিন চলে গেল, এইখান থেকে ছুটি নিয়ে খবর দিলেন আসছেন। যাওয়ার সময় নীলমাধব, জগন্নাথ নীলমাধবের একটি প্রসাদী মালাও নিয়ে গেলেন। যথারীতি ভক্তগণ, রাজা খবর পেয়ে মহা আনন্দে বিদ্যাপতিকে রিসিভ করলেন, ঢাকঢোল পিটিয়ে। তুমি সন্ধান পেয়েছো, আমি যাকে দেখতে চাই, নিজের নয়নে ভগবান নীলগিরি পর্বতে নীলমাধবকে দেখতে চাই। বিদ্যাপতি যখন জগন্নাথের মালাটি দিলেন নীলমাধবের, রাজার শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো শিহরিত হলো। চলো আমি যাব। সৈন্য সামন্ত নিয়ে সকলেই তৈরি হয়ে রওনা হলো নীলমাধবকে দেখার জন্য। দুর্ভাগ্য, বিন্দু সরোবর পর্যন্ত গেলেন, তারপরে নীলগিরি পর্বতটি স্বর্ণ বালুর ঝড়ে তলিয়ে গেল, অর্থাৎ নীলমাধব অদৃশ্য হয়ে গেলেন। রাজা সরসজ্জায় পড়ে কান্না করছেন, হায়রে কি দুর্ভাগ্য, ভগবান আমি কাছে এসেও দেখতে পেলাম না। নীলমাধব বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে দেখা দেব, তবে এরকম বিগ্রহ না। সমুদ্রে তিনটি গাছ, মানে তিনটি গাছের গোড়া ভেসে আসবে। তো রাজা স্বপ্নাদেশে জিজ্ঞাসা করলেন, আমি কেমন করে চিনবো, কোথায়? সমুদ্র তো বিশাল। বলে না, সমুদ্রের নির্দিষ্ট জায়গা আছে, জায়গাটি এখনো আছে পুরীরই। এই ঘাটটির নাম হচ্ছে বঙ্কিমোহান। বলছেন বঙ্কিমোহান ঘাটে তিনটি বড় গাছের টুকরো ভেসে আসবে। যথারীতি যথাদিনে আসলো, কিন্তু উঠাতে পারছেন না রাজা, এত ভারী, হাতি দিয়ে উঠাতে পারছেন না। দৈববাণী হলো, ওই বিশ্বাবসুকে নিয়ে এসো, যিনি পূজা করতেন নীলমাধবের, ললিতার বাবা। তো বিশ্বাবসু আসলেন, সেই কাষ্ঠখণ্ডটি রথে করে নিয়ে এরকম মন্দির তৈরি করা আছে, ভিতরে রাখা হলো, কিন্তু গাছের টুকরো, বিগ্রহ না। এখন বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য রাজা চারদিকে ঢোল পিটে দিল। কে? ছুতার। ছুতার মানে মিস্ত্রি, মিস্ত্রিকে আমরা ছুতার বলি, বা দারুশিল্পী বলতে পারি। দারু মানে কাঠ, কাঠ মিস্ত্রি। রাজা খবর দিলেন, পুরস্কার ঘোষণা করলেন যে যে তৈরি করতে পারে বিগ্রহ আমি অনেক পুরস্কার দেব। অনেক আসলো, কিন্তু বাটালি ধরতে পারে না, বাটাল ভেঙে যায়। রাজা কান্নাকাটি করছেন ভগবানের কাছে। শেষমেশ স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা আসলেন। কি করে? এখানে নামটা আরো সুন্দর। একজন বৃদ্ধ ছুতা, বুড়া মিস্ত্রির বেশ ধরে আসলেন। তখন বিশ্বকর্মার নাম হলো অনন্ত মহারানা। অনন্ত মহারানার নামে তিনি রাজাকে বললেন যে আমি বিগ্রহ তৈরি করব কাষ্ঠখণ্ড থেকে, তবে শর্ত আছে, দ্যাট ইজ এ কন্ডিশন। শর্তটি কি? যে 15 দিন এই মন্দিরের দরজা লাগানো থাকবে, আমি ভিতরে কাজ করব, খুললে কিন্তু হবে না। যথারীতি কাজ শুরু হয়েছে। কিছুদিন যাওয়ার পরে ভিতরে আর হাতুড়া বাটালের শব্দ শোনা যায় না। মহারাজা ইন্দ্রদম্নের স্ত্রী খুব দুশ্চিন্তায় পড়লেন, এই বুড়া বেটা আছে না মরে গেছে, ভিতরে যে দরজা লাগিয়ে কাজ করতেছে কোনো খবর নাই। খোলো খোলো, দরজা খোলো। রাজা বলেন না, হ্যাঁ এই বৃদ্ধ ছুতার 15 দিন সময় দিয়েছে, বলে সেটা আমি জানতে চাই না, খোলো দরজা। দরজা যে খোলা হলো মন্দিরের ভিতরে, দেখা গেল জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আমরা যে বিগ্রহ দেখি, হাত নাই,
পা নাই, বড় বড় চোখ এরকম। রাজা তো চিন্তায় পড়লেন, কাঁদতে লাগলেন, সরসজ্জায় শুয়ে, এই কুশসজ্জায় শুয়ে কাঁদছেন রাজা। হায় রে, আমার কি দুর্ভাগ্য, ভগবানের বিগ্রহটি পূর্ণ হলো না। অনন্ত মহারণা ভিতরে নাই, বৃদ্ধ লোকটি নাই। ভগবান জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্নাদেশ দিলেন, এইটি আমার আসল রূপ। তুমি যে রূপটি দেখছো অসম্পূর্ণ মনে করছো, এটা অসম্পূর্ণ না, এইটা তোমার পূর্ণ রূপ, এটি আদি রূপ। আমি এইভাবে ভক্তদের সাথে সংযোগ করি, এইভাবে ভক্তদের যা দেয় আমি নিবেদন করে গ্রহণ করি। আমার চোখের পাতি নেই কেন? জগন্নাথের তো বড় বড় চোখ। আমি ভক্তদেরকে কৃপা করার জন্য অন্যান্য দেবদেবীর কাছে সামনে নিয়ে বুক নিবেদন করতে কিছুই লাগবে না, আমার সামনে ধরলেই আমার নিবেদন হয়ে যায়। জগন্নাথ আদেশ করলেন, আমি এই হাত দিয়ে 56 বছরের খাবার নেব, তুমি চিন্তা করো না মহারাজা ইন্দ্রদ্যুম্ন। বললেন কি যে এই যে অপ্রাকৃত রূপ, আরো জেনে রাখো, সমস্ত ভক্তরা পৃথিবীতে যত মন্দির আছে, যত বিগ্রহ দর্শন করার জন্য ভক্তরা মন্দিরে যায়, আমি জগন্নাথ বৎসরে একবার হলো সমস্ত ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য রাজপথে চলে যাব। এই যে কৃপা করছেন, অপ্রাকৃত কৃপা, এই হচ্ছেন জগতের নাথ জগন্নাথ। প্রতিষ্ঠিত হলো ইন্দ্রদ্যুম্ন মহারাজ কর্তৃক। তখন ভগবান জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন যে আপনি অন্তত একটি বর চান। রাজা কি বললেন জানেন? রাজা বললেন, হ্যাঁ, বর যদি দিতেই হয় আমাকে নিবংশ করে দাও, আমার কোনো বংশ যেন থাকে না। ব্যাপার কি? সকলেই অনেক কিছু চান, আপনি এরকম চাইলেন কেন? ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, আমার যদি বংশধর থাকে, এই যে আমি মন্দির করে দিয়েছি, এগুলো ভাগ বাটোয়ারা নিয়ে বিশৃঙ্খলা হবে, মন্দিরটি হবে সকলের। তিনি হচ্ছেন জগতের নাথ জগন্নাথ। গুন্ডিচা দেবী কাঁদছেন, নিবংশ তো আমার সন্তানাদি থাকবে না। জগন্নাথ বললেন, তুমি চিন্তা করছো কেন? আমি তোমার সন্তান। একজন সন্তান মাকে ডাকে মা বলে, আমি তোমাকে 2 বার মা ডাকবো। বলে কেমন করে? বলে আমি তোমাকে ডাকবো মাসি মা। মাসিবার ডাকলে সামনেও মা, পেছনেও মা, মাসি মা। গুন্ডিচা দেবী খুশি হলেন। তাহলে আমার বাড়িতে আসবে না তুমি? বলে নিশ্চয়ই আসবো, বৎসরে একবার হলেও আসবো। আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তৃতীয়তে রথে করে ভাই বোন নিয়ে তোমার বাড়িতে আসবো, মাসির বাড়িতে। এই হচ্ছে গুন্ডিচা মন্দির। আপনারা আমরা সকলেই মাসির বাড়িতে আছি। এই কথাটা বলতে আমার পিছনে যেতে হয়েছে। আমরা এখন কোথায় আছি? গুন্ডিচা মন্দিরে। তো জগন্নাথ রথযাত্রা মহা মহোৎসবের এই পূর্ণ লগ্নে এক সময় উড়িষ্যার পুরীতে রথ ছিল 6টি, 3টি করে, মধ্যে একটি নদী ছিল, সারদা নদী। মাসির বাড়ি যেতে নৌকা বদলাতে হতো। এখন 3টি রথ হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ, বলদেবের রথের নাম হলধ্বজ বা তালধ্বজ, আর সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। 3টি 3 রং। জগন্নাথের নন্দীঘোষ রথের নাম হচ্ছে, রং হচ্ছে লাল হলুদ, বলদেবের রথের রং হচ্ছে লাল সবুজ, আর সুভদ্রা মহারানীর রথের রং হচ্ছে লাল কালো। সাইজও ভিন্ন ভিন্ন, 45 ফুট, 44 ফুট, 43 ফুট। চাকাও ভিন্ন ভিন্ন। জগন্নাথের রথে 16টি চাকা, বলদেবের 14টি, সুভদ্রার 12টি। এই নিয়ে কথা বলা যাবে, আমি গীতায় আসি। পরবর্তী পাঠক চলে এসছেন, যদিও আমি 11:30টায় শুরু করেছি, ঠিক 11:30টায় শুরু করেছি, মাত্র 15 মিনিট হয়েছে, জানি না কতটুকু সময় দেয়া হবে। যে দেখেন, জগন্নাথ এতটাই কৃপালু, যে কথা বলছিলাম, আমরা বিভিন্ন দেবদেবীকে, বিভিন্ন বিগ্রহকে দর্শন করার জন্য বিভিন্ন মন্দিরে যাই, কিন্তু জগন্নাথ আপনাকে আমাকে দর্শন দেওয়ার জন্য মন্দির ছেড়ে রাস্তায় চলে আসেন। আর কোন দেবতা কি আসেন? আসেন না। শাস্ত্রে বলছে, রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে বামন রূপী ভগবান জগন্নাথকে দর্শন করলে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, আপনি ভগবত ধামে চলে যাবেন। এই যে কত পুত পবিত্র দৃশ্যটুকু, মহামিলন মেলা, রথের দড়ি ধরা, ভগবানকে দর্শন করা, রথোপরি। এই কারণেই গতকাল থেকে রথযাত্রা মহা মহোৎসব শুরু হয়েছে। ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এখন তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে আছেন।
আমরা কি করে রথযাত্রা পেলাম? আমাদের সৌভাগ্য কার কারণে হলো? আপনাদের আত্মীয়, আমাদের আত্মীয় মহাপ্রভু। আমরা মহাপ্রভু মামার বাড়ির লোক, উই প্রাউড অফ হিম। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে রথযাত্রা দর্শন করলেন, রথযাত্রা দেখে তিনি নৃত্য করতেন রথের সামনে। পুরীর রাজা রথ যে পথে যাবে, স্বর্ণের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছিলেন। সেই রথযাত্রা চৈতন্য মহাপ্রভু, আমাদের মহাপ্রভু বাংলায় নিয়ে এলেন। বাংলা মানে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, বাংলাদেশ, ইন্ডিয়া। রথযাত্রা আমরা কার বদৌলতে পেলাম? মহাপ্রভুর বদৌলতে। আর আজকে সারা পৃথিবীতে এই রথযাত্রা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের বদৌলতে সারা পৃথিবীতে আজকে রথযাত্রা হচ্ছে। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো দেশ নেই, বড় বড় শহর, যেখানে রথ হচ্ছে না। এক তারিখে হয় না, ভিন্ন ভিন্ন তারিখে হয়। সব জায়গায় রথযাত্রা হচ্ছে। এটা যে কত বড় অপ্রাকৃত আনন্দ! যারা আপনারা রথযাত্রা দর্শন করেছেন, রথের দড়ি ধরেছেন, আপনাদের সৌভাগ্য। আমি এবার গীতা থেকে বলছি যে জগন্নাথের লীলা কি করে মিল খুঁজে পাবেন। আমি দুটি শ্লোক বলবো, বেশি না। 1 ঘন্টায় শেষ করবো, 11:30টায় শুরু করেছি, 12:30টায় শেষ করবো। শুধু শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে এখানে আমি আলোচনা করেছি ইতিপূর্বে 2-3 ঘন্টা। কিন্তু যেহেতু রথযাত্রায় এসছি, জগন্নাথের মহিমা আলোচনা করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, এই যে যারাই আসছেন, শাস্ত্র বলছে কি জগন্নাথের মহিমা যদি শ্রবণ করেন, আপনাদের যুগ জন্মের পুণ্যে আপনার যে চিত্ত দর্পণ, ওই যে মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো এইটি হবে কি করে? যদি আপনি জগন্নাথের লীলা আস্বাদন করেন, তাহলে আপনার চেতদর্প মার্জন হবে, হৃদয়ের আয়না পরিষ্কার হবে, ভগবানকে আপনার হৃদ মন্দিরে স্থাপন করতে পারবেন। গীতার আমি দুটি শ্লোকের সাথে দুটি লীলা কাহিনী বলার চেষ্টা করব। দেখুন জগন্নাথ কতটা কৃপালু। যেমন গীতায় ভগবান, আপনারা জানেন, 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 26 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? অর্জুন যখন জানতে চেয়েছিলেন যে সকলের তো সামর্থ্য সমান নেই, কেউ তো ধনী, কেউ গরিব। যেমন রথের বেলা কি হয়, ধনী নির্ধন, উঁচু নিচুকে, ব্রাহ্মণকে চণ্ডাল, কোনো ভেদাভেদ নাই, সকলেই জগন্নাথের রথ ধরতে পারে। কোনো ভেদাভেদ আছে? নাই। রথের থেকে 15 দিন পূর্বে মনে আছে যখন স্নান যাত্রা হয়েছিল, স্নান পূর্ণিমাতে মনে আছে, সকলেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করিয়েছেন। কৃষ্ণের জন্মাষ্টমীতে মধ্যরাত্রিতে সকলে স্নান করতে পারে না, ধৈর্য না, ছুঁয় না। কিংবা মহাপ্রভুর গৌর পূর্ণিমাতে সকলেই স্নান করতে পারে না। কিন্তু জগন্নাথ এতটা কৃপালু, সবাই, কেউ উঁচু কেউ নিচু, ভেদাভেদ নেই। এই যে মিলন মেলা জগন্নাথ তৈরি করে দিয়েছেন। তো সেই স্নান যাত্রার ফলে কি হয়েছে? আপনাদের ভক্তদের এত বেশি দুধ জল দিয়ে স্নান করেছেন, জগন্নাথের জ্বর এসে গেছে, জ্বর এসে গেছে, প্রেম জ্বর। এই জন্য জগন্নাথ 15 দিন পর্দার অন্তরালে ছিলেন। এই সময়টিকে বলা হয় অনবসর কাল। এই 15 দিন জগন্নাথ একটা বিশেষ লীলা করেছেন, জল লীলা। এই নিয়ে কথা বলবো না, অনেক লম্বা হবে। তো জগন্নাথ রথে যেমন মিলন মেলাটি, অর্জুন প্রশ্ন করেছিলেন এই অধ্যায়ে কৃষ্ণকে, হে জনার্দন, সকলের সামর্থ্য সমান নেই, কেউ তো সবাই তো তোমাকে কুরমা পোলাও দিতে পারবে না, কি করে ভক্তরা তোমাকে খুশি করবে? তার উত্তর ভগবান দিয়েছেন 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে, পত্রম পুষ্পম ফলমেতুম ইউমে ভক্ত প্রযচ্ছতি তদ অহম ভক্ত পরিতোষ অস্নামি প্রজতাত্মনি। বলেছেন কি? পত্রম পুষ্পম ফলম তুয়ম, তুয়ম মানে জল। ভগবান বলছেন কিচ্ছুটি লাগবে না, শুধু পত্র পুষ্প ফল জল দিলেই আমি খুশি হই। কেমন করে? বলছেন ভক্তি সহকারে। তার মানে কি? ভগবান হচ্ছেন ভক্তির কাঙ্গাল, ভক্তের কাঙ্গাল। জগন্নাথের এই প্রসঙ্গে আমি একটি লীলা বলবো, আরেকটি শ্লোক বলে আরেকটি জগন্নাথকে টাচ করব। আমি 12:30টায় শেষ করব। দাদা চলবে তো? 12:30, 1 ঘন্টা।
তো জগন্নাথ লীলা গ্রন্থে একটি জায়গা আছে চমৎকার, উড়িষ্যার পুরী থেকে, এই ছোট বাবুরা কথা না বলে, জগন্নাথের পুরী থেকে 2 কিলোমিটার দূরে বালিয়া নামে একটি গ্রাম আছে। কি নাম বলেছে? বালিয়া গ্রাম। সেইখানে দাসিয়া বাউরি নামে এক ভক্ত বাস করতেন, দরিদ্র মানুষ। দাসিয়া বাউরি নামটা খেয়াল রাখেন। বালিয়া গ্রামের দাসিয়া বাউরি খুব দরিদ্র, সন্তানাদির নাই, স্ত্রীকে নিয়ে থাকেন। তো বিভিন্ন জায়গায় বাউরি হচ্ছে মূলত তাঁতি সম্প্রদায়, যারা ওই কাপড় তাঁতে ধুতি লঙ্গি তৈরি করে তারা। তো সমাজের একদম নিম্ন শ্রেণীর লোক। দাসিয়া বাউরি বালি গ্রামের, তিনি তাতে কাপড় তৈরি করে বিক্রি করে সংসার চালাতেন, কোনো সঞ্চয় করতেন না, যেটুকু পেতেন তাই দিয়ে সব চলত। ভালোই ছিলেন। বিভিন্ন জায়গায় এরকম পাঠী কীর্তনে যেতেন, এরকম ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য চেষ্টা করতেন, যাতে করে কিছুটা ভক্তিপথে আগাতে পারে। তার ভক্তি ছিল, জ্ঞান হয়তো বা শিক্ষা ছিল না। একবার এরকম শ্রদ্ধ গুরু মহারাজকে পেয়ে দাসিয়া বাউরি দীক্ষা নিলেন, ঊর্ধ্বপণ্ড তিলক ধারণ করলেন, কণ্ঠমালা ধারণ করলেন, বিভিন্ন পাঠী কীর্তনে যান বসে থাকেন, আর মনে মনে জগন্নাথের রূপকানা স্মরণ করেন, ওই যে ভক্তি সহকারে, যে কি করে জগন্নাথকে দেখা হবে, তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে। একবার রথ সামনে এসছে, দাসিয়া বাউরি চিন্তা করলেন যে করেই হোক জগন্নাথকে দর্শন করতে হবে। এখন জগন্নাথের বাড়িতে যাব, খালি হাতে যাই কি করে? আচ্ছা, এবার না যাই, কিছু পাঠিয়ে দেই। এখন কি পাঠাবো? তিনি চিন্তা করলেন জগন্নাথের প্রিয় তো কাঁঠাল, নারকেল। কাঁঠাল তো দূর পাঠানো যাবে না, একটা নারকেলের ব্যবস্থা করা যায়। তো দাসিয়া বাউরি একদিন ঘুরতে ঘুরতে একটি বাড়িতে, গৃহস্থ বাড়িতে গেলেন, ব্রাহ্মণ বাড়িতে গিয়ে দেখলেন একটি নারকেল গাছ, চমৎকার নারকেল ধরেছে। তিনি বললেন, আমাকে এখানে নারকেল দেন, আমি জগন্নাথকে পাঠাবো। টাকা তো নাই। তাতে যে ধুতি বুনেছিলেন, একখানা ধুতি দিয়ে দিলেন। এই ধুতিটা বিক্রি করে সারা মাস তার চলার কথা। কিন্তু ব্রাহ্মণ ঠাকুর কি করলেন? ওই ধুতির বিনিময়ে একখানা নারকেল দিলেন। যা হোক, দাসীদের চিন্তা করেছে সারা মাস খাই বা না খাই, অসুবিধা কি, তবু তো জগন্নাথের জন্য একটা নারকেল পেলাম। আপনি খেয়াল করতে হবে ভক্তি কতটুকু। সারা ঘরের সারা মাসের চিন্তা করেনি। নারকেল কানা নিয়ে বাড়িতে এসে দেখলো কিছু ভক্ত যাচ্ছেন জগন্নাথের পুরীতে তীর্থ ভ্রমণে। তো বলছেন যে আমার এই নারকেল কানা জগন্নাথকে দেবেন। জগন্নাথকে দেবেন মানে কি? যে জগন্নাথকে দেবেন, দিয়ে বলবেন এটা দাসিয়া বাউরি দিয়েছে। জগন্নাথের মন্দিরে আপনারা যারা গিয়েছেন, যে সিঁড়িগুলো আছে দক্ষিণের সিংহ দরজা, তো এই বলা হচ্ছে 22 পায়চা। পায়চা মানে সিঁড়ি, কিন্তু আসলে সিঁড়ি আছে 18খানা, 18টা সিঁড়ি, 18 পায়চা। মহাপ্রভু জগন্নাথের পুরীতে যে জায়গাটি দাঁড়িয়ে ভগবান জগন্নাথকে দর্শন করতেন, এখানে গরুর স্তম্ভ আছে, এখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন মহাপ্রভু। তো ওই পূজারীদেরকে দাসিয়া বাউরি বলল, আমার নারকেল কানা নিয়ে যান, ওই দণ্ডের কাছে দাঁড়িয়ে জগন্নাথকে বলবেন, জগন্নাথ এই নারকেলটা দাসিয়া বাউরি দিয়েছে, আপনি গ্রহণ করুন। যদি গ্রহণ করে তো দিবেন, নাহলে ফেরত নিয়ে আসবেন। মানে কতটুকু ভক্তির দৃঢ়তা, কতটুকু জগন্নাথের প্রতি তার ভক্তির দৃঢ়তা। নারকেল কালা নিয়ে গেলেন এই পূজারীরা। তখন পূজারীরা নিজেদের কাজ, তীর্থযাত্রীদের নিজের কাজ শেষ করার পরে মনে হলো দাসিয়া বাউরি তো কেন নারকেল দিয়েছিল জগন্নাথকে দেওয়ার জন্য। আচ্ছা দেখি তো পরীক্ষা করে, সে যে বলেছে দিলে পরে জগন্নাথ হাত বাড়িয়ে নিয়ে যাবেন, এটা সত্যি কিনা, এটা হতেই তো পারে না। কতটুকু ভক্তি। দাসিয়া বাউরির নাম বলে ওই তীর্থযাত্রীরা বললো যে দাসিয়া বাউরি দিয়েছে বালিয়া গ্রামের, হে জগন্নাথ তুমি সেটি গ্রহণ করো। যেই বলেছে অমনে হাত থেকে নারকেল নাই, অদৃশ্য হয়ে গিয়েছে। দেখা গেল কি জগন্নাথ গ্রহণ করেছে। চারদিকে রটনা হয়ে গেল যে দাসিয়া বাউরি প্রচন্ড রকম জগন্নাথের ভক্ত, বালি গ্রামের। কিছুদিন পরে রথযাত্রার সময় এলো। এই সময়টি
আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি। তখন দাসিয়া ভাবলো আমি পুরীতে যাব, বালিগ্রামের দাসী, আমি জগন্নাথকে দেখব, রথ দেখব। সে রওনা হলো। পুরীতে পৌঁছে একটু উঁচু জায়গা খুঁজলো যেখান থেকে জগন্নাথকে দেখা যাবে, লাখ লাখ ভক্ত। যখন জগন্নাথ দেখলো নাচতে নাচতে দুলতে দুলতে পান্ডাদের কাঁধে করে রথে উঠছেন, আপনারা দেখেছেন কিনা টেলিভিশনে, নিজে বাস্তবে দেখেছেন, এরকম দুলে দুলে কাঁধে করে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী বালিশের উপর পা রেখে রেখে, বালিশের একটু চমৎকার কাহিনী আছে পরামেশ্বর দর্জির, সেটা বলবো না, আরেকটু সময় লাগবে। তো এরকম যখন উঠেন জগন্নাথ গিয়ে রথে, তিনটি রথে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, এই যাওয়াটাকে বলা হয় পাহান্ডি বিজয়। পাহান্ডি বিজয় করে যান। দাসিয়া বাউরি দেখছে আর তার দুই নয়ন বেয়ে জল পড়ছে। জগন্নাথ, তুমি এত সুন্দর, মানে তোমার চোখখানি এত বড় বড়, তোমার চোখে পলক নাই, হ্যাঁ, এর কৃষ্ণ বর্ণ লাল চোখগুলো, মানে আমার মানে দেখে বিস্মিত হয়ে গেছে। গড়াগড়ি যাচ্ছে, নৃত্য করছে। যখন বাড়িতে ফিরে এলো পুরী থেকে দাসিয়া বাউরি, ফিরে এসে ক্লান্ত, স্নান করলো, সন্ধ্যা করলো। তার স্ত্রী, দাসীবর স্ত্রী, তাকে খাবার দিল। গরিব মানুষ, ভক্তগণ, মাটির শানকি, ওই যে মাটির বাটি আছে, এক সময় শানকি বলে এগুলাকে, মাটির শানকিতে মনে করেন সাদা অন্ন দিয়েছে, লাল পাত্রের ভেতরে, আর দুইটা ইয়েতে দুই ভাগ লাল শাক দিয়েছে। এখন তার সামনে যখন খাবার দেয়া হয়েছে, গ্রন্থে লেখা হয়েছে দেখে দাসীবরা খেতে পাচ্ছে না। দাসিয়া বাউরি নৃত্য করতে, নাচতে শুরু করেছে। আমি খাবো না, আমার প্রভু এখানে, প্রভু নৃত্য করছে। তার স্ত্রী ভাবছে জগন্নাথের পুরীতে গিয়ে হয়তো পাগল হয়ে গিয়েছে, কিংবা কেউ জাদুটোনা করেছে। আমার স্বামী তো ভালো মানুষ, গেল এরকম পাগল হচ্ছে, খাচ্ছে না কেন? ওই গ্রামের ময়মুরব্বি ডাকা হলো যে আমার স্বামী দেখেন তার বাতাস লেগেছে কিনা, কেউ তন্ত্রমন্ত্র করেছে কিনা, এরকম পাগলের মতো নাচছে, খাচ্ছে না। তো তারা জিজ্ঞাসা, দাসিয়া তোমার কি হয়েছে? বলেন আমি প্রভুকে কি করে খাই। দেখেন না, প্রভু দেখা যাচ্ছে, মানে শানকি বাটিতে, মাটি বাটিতে সাদা অন্নের উপরে যখন লাল শাক রেখেছে, ঠিক জগন্নাথের মুখের ছবিটা তার কাছে ভাসছে। মানে কিরকম প্রেম হয়েছে জগন্নাথ, আমি এটি খেতে পারবো না। তখন মুরব্বীরা সিদ্ধান্ত দিয়েছেন, তুমি দুইটা পাত্রে দাও, একটাতে অন্ন দাও, একটাতে শাক দাও। যখন দেয়া হয়েছে, প্রসাদ পেয়েছেন, গায়ে মেখেছেন, দাসীবর নৃত্য করছেন, আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছেন। রাত্রিবেলা জগন্নাথ এর কথা চিন্তা করতে করতে ঘুমাচ্ছিলেন। দাসিয়া বাউরি জগন্নাথের কথা যখন চিন্তা করলেন, স্বপ্নে জগন্নাথ বললেন, দাসিয়া তুমি আমাকে কেমন দেখতে চাও? বলেন, হে জগন্নাথ, তোমাকে আমি শঙ্খ চক্র গদাপদ্ম রূপে চতুর্ভুজ দেখতে চাই। বলার সাথে সাথে দেখা গেল কি, দাসিয়া বাউরির সামনে ভগবান জগন্নাথ শঙ্খ চক্র গদাপদ্ম রূপ নিয়ে আবির্ভূত হলেন। দাসিয়া বাউরি কাঁদছে, আমার কি সৌভাগ্য। অনেকক্ষণ কথা হলো, ভগবান বললেন, হে দাসিয়া বাউরি, তুমি আমার কাছে একটি বর চাও। দেবে তো ভগবান? বলে, নিশ্চয়ই দেব। বর একটাই, আমি যখন তোমাকে দেখতে চাই তুমি আমাকে দেখা দেবে, আর কিছু দরকার নাই। বলে, তুমি টাকা পয়সা চাও? গরিব মানুষ। বলে, আমার টাকা পয়সার দরকার নাই। তুমি ধনী হয়ে যাও, রাজা হয়ে যাও, বলে কিচ্ছু দরকার নাই, আমি তোমাকে পেয়েছি, আর তো কিছু দরকার নাই। আমাকে এই বরটি দাও, যখন আমি তোমাকে চিন্তা করে দেখতে চাই, আমি যেন তোমাকে দেখতে পাই। ভগবান বলেন, তথাস্তু। কিছুদিন পরে, পরের বৎসর রথযাত্রা কাছে আসছে। দাসিয়া বাউরি দেখলো এক আমওয়ালা অনেকগুলো আম নিয়ে যাচ্ছে। দাসের খুব পছন্দ হলো, ঝুড়ি থেকে বেছে বেছে 40 খানা আম, কয়টা নাম? 40 খানা আম। 40 খানা আম নিয়ে ঝুড়িতে করে মাথায় নিয়ে এই 2 কিলোমিটার হেঁটে পুরীতে গেল। যেই পুরীতে গেল, হে ভক্তগণ, আপনাদের মনে আছে কোন শ্লোকটা আলোচনা করছিলাম গীতায়? 26 নম্বর শ্লোক, 9ম অধ্যায়ে। অর্থাৎ ভক্তি সহকারে যা দেন ভগবান তাই গ্রহণ করেন, পত্রং পুষ্পং ফলান্ত। তো দাসিয়া বাউরি কি করেছে? জগন্নাথের পুরীতে যখন ঝুড়িতে করে
চমৎকার আমগুলো নিয়ে গিয়েছে। পুরীতে যারা জগন্নাথের পূজা অর্চনা করে তাদেরকে বলা হয় পান্ডা। পান্ডারা ঘিরে ধরেছে চমৎকার আম দেখে, এই দাও আমার কাছে দাও, জগন্নাথকে নিয়ে দেব। গেটে আটকাচ্ছে। আরেক পান্ডা টানাটানি করছে, আমার কাছে দাও, আমি নিয়ে জগন্নাথকে নিবেদন করব। যখন এরকম অবস্থা টানাটানি করছে তখন দাসী বাউরি চিন্তা করলো, সর্বনাশ, ওরা তো নিজের আর বোধহয় নেওয়ার জন্য টানাটানি করছে, আমার ভগবানকে দেবে না। সে 10 পা পিছিয়ে গেছে, টুকরি নিয়ে, না আমি তোমাদের কাছে দেব না। ঝুড়িটা নিয়ে মন্দিরের বাইরে চলে গেছে। যে জায়গাটিতে শিক্ষা দরজার সামনে দিয়ে দেখবেন জগন্নাথের চূড়া দেখা যায়, চূড়া যেদিকেই যাবেন এটা ভাই দেখা যায়। তো চূড়া দর্শন করা হচ্ছে, তো ভেতরে পান্ডাদেরকে আমটি দিল না। দাসী বাবুরি বাইরে এসে কি করলো, আমগুলো ঝুড়ি থেকে হাতে নিয়ে, আর সকলে তামসা দেখছে কি হচ্ছে, আমগুলো হাতে নিয়ে বলছে, জগন্নাথ তুমি না বলেছ আমি চাইলে তুমি দেখা দেবে। ও কিন্তু দেখছে চোরার উপর জগন্নাথ, কেউ দেখছে না, ও দেখছে। দেখো জগন্নাথ তোমার জন্য আম এনেছিলাম, নিয়ে যাও। হাতে করে ঝুড়ি থেকে আম নিচ্ছে, সাই করে আম অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার আম নিচ্ছে, হাত থেকে চলে যাচ্ছে। এক এক করে 40টা আম এরকম সামনে ধরেছে, খোলা মাঠে দাঁড়িয়ে চূড়ার দিকে তাকিয়েছে, অমনি আমগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। সকলেই ভাবছে কেউ কোনো ম্যাজিক দেখাচ্ছে কিনা, এরকম আমগুলো চলে যাচ্ছে। এই দাসিয়া কি হয়েছে, এখানে কি তুমি জাদু টুকান দেখাচ্ছ? বলে না, আমার জগন্নাথ আমার আম নিয়েছে। বলে তা কি করে সম্ভব? বলে বিশ্বাস করছো না, তোমরা গর্ভ মন্দিরের ভিতরে গিয়ে দেখো। সমস্ত পূজারীরা যখন দৌড়ে গর্ভ মন্দিরের ভেতরে গেল, গিয়ে দেখলো জগন্নাথের বিগ্রহের সামনে আমের বাকল, আমের আটি পড়ে আছে। হরিব, মানে আমের আটি, আমের বড়া জগন্নাথ যে খেয়েছেন তার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সমস্ত পূজারীরা তার কাছে এসছে অবনত মস্তকে, হে দাসিয়া তুমি কত বড় ভক্ত, আমাদের হাত থেকে ভগবান নেন না, তোমার অদৃশ্য নিয়ে যাচ্ছেন। দাসিয়া বাউরি বলছে, হে পূজারী ব্রাহ্মণগণ, আমাকে আপনার কৃপা আশীর্বাদ করুন, আমি যেন জগন্নাথের ভক্ত হয়ে থাকতে পারি, সেবক হতে পারি। দাসিয়া বাউরির চারদিকে নাম রটনা পড়ে গেল, নাম হয়ে গেল বালিয়া দাসী, মানে বালিয়া গ্রামের দাসিয়া বাউরি। সেই থেকেই জগন্নাথের প্রিয় ভক্ত রূপে দাসিয়া বাউরি জগন্নাথের সাথে সখ্যতা করল। তাহলে আমরা কি বুঝলাম, যে গীতার এই শ্লোকের সাথে জগন্নাথের লীলা আপনি যদি ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করেন, কুর্মা পোলা ভগবান চান না। এটাতে কতটুকু ভক্তি আছে সেটি ভগবান দেখেন। আপনি শুধু পত্র দিয়ে, আপনারা দেখেছেন রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণকে পেয়েছেন, ওই যে সমান সমান ওজনের নাম লিখে দিয়েছিলেন, আমি বলেছি একদিন। পত্র, পুষ্প, শুধু ফুল দিয়ে। আপনারা দেখেছেন গজেন্দ্র মুখ্যন লীলাতে ভাগবতে একটা হাতিকে যে কুমির ধরেছিল, একটি মাত্র সুর দিয়ে, ফুল দিয়ে মুক্তি পেয়েছিল। ফল দিয়ে, একটি মাত্র ফল দিয়ে ভগবানকে, ত্রেতাযুগে রামচন্দ্রকে সবরই পেয়েছিল, যে খেয়ে খেয়ে ফল রাখতো, শুধু ফল দিয়ে ভগবানকে পেয়েছে। শুধু পত্র দিয়ে, শুধু ফুল দিয়ে, শুধু ফল দিয়ে ভগবানকে, শুধু জল দিয়ে ভগবানকে পাওয়া যায়। আমাদের পাশের জেলা সুনামগঞ্জের, যেখানে আপনারা পনা তীর্থে যান, এই জায়গাটির নাম হচ্ছে পং তীর্থ। অদ্বৈত প্রভু জল দিয়ে, গঙ্গা জলে তুলসী বেশে আসো চিৎকার করতেন, হুঙ্কার করতেন, এই মহাপ্রভুকে নিয়ে এসছেন পৃথিবীতে। তাহলে পত্র, পুষ্প, ফল, জল শুধু ভক্তি সহকারে দিলে ভগবানকে পাওয়া যায়। আমরা আরেকটি শ্লোক নিয়ে আলোচনা করে নির্ধারিত সময় আমি শেষ করব। গীতার এই অধ্যায়েরই সম্ভবত 21 নম্বর শ্লোক। তো এই অধ্যায়ে একটি শ্লোক আছে, 22 হতে পারে। সেখানে ভগবান বলছেন, অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যায় উপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি আহম। অর্থ কি? ভগবান বলছেন গীতার এই চমৎকার শ্লোকটিতে, যে অনন্য চিত্তে, সব চিন্তা ভাবনা বাদ দিয়ে অনন্য চিত্তে কেবল আমার কথা ভাবে, আমার সেবা পূজা করে, ভগবান বলছেন আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। অর্থ কি? যুগক্ষেমং বহামি অহম। অহম মানে আমি। ভগবান বলছেন আমি তোমার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। অর্থ কি? যুগ মানে আপনার যে বিষয় সম্পত্তি আছে, সম্মানও একটি সম্পত্তি, ভগবান বলছেন আমি সেটি পাহারা দিই। আর ক্ষেম মানে তোমার যা নাই অথচ তুমি চাও, ভগবান বলছেন আমি সেটি কাঁধে করে এনে দিয়ে যাই।
বহামি আহম। আমরা এ নিয়ে অর্জুন মিশ্রের অনেক কাহিনী বহুবার বলেছি। এবার যদি জগন্নাথের গুন্ডিচা মন্দিরে আছি আমরা, জগন্নাথের একটি লীলা দিয়ে ওই শ্লোকটিকে আমি বলছি, কানেকশন করছি। মানে অনন্য চিত্তে, আমরা ভাগবত থেকে এই শ্লোক নিয়ে অনেক আলোচনা করি। অনন্য চিত্তে মানে সব চিন্তা বাদ দিয়ে ভগবানকে যদি আপন ভাবেন, আপনার ভরণ পোষণ সবকিছু ভগবান দেখেন, দেখেন কিনা? কিন্তু দুর্ভাগ্যটা কি জানেন? আমাদের বিশ্বাসের খুঁটিটা বড় দুর্বল। ভগবানের প্রতি বিশ্বাসের খুঁটিটা বড় দুর্বল। প্রভুকে বলি, উদাহরণ দিই এইভাবে, যখন কোনো ভালো কাজ করি বলে আমি করেছি, দেখুন আমি কি সুন্দর প্যান্ডেল বানাইছি, আমি এত দালান বানাইছি, বিল্ডিং বানাইছি, আমি করছি, আমি না হইলে কি এত বড় আয়োজন হইতো? কিন্তু যখন কিছু খারাপ হয় তখন হাই রে ভগবান, আমার কপাল এটা আছে, তুমি এটা করছো। মানে খারাপ হইলে ভগবান, বালা রইলে আমি, বেটায় তোর রাগ করে না, কাজে ভালোটা হইলে আমি করছি, আর খারাপ হইলে দোষ দিই ভগবানের উপরে। এইখানে বিশ্বাসের খুঁটিটা দুর্বল। কিন্তু শাস্ত্র কি বলছে, গীতা কি বলছে? গীতা বলছে অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যুগাক্ষেমং বহামি অহম। আমি তোমার সমস্ত দায় দায়িত্ব বহন করি। আমরা চিন্তা করি আমি রোজগার না বলবো তো সংসার চলবে না, আমি না থাকলে সব অচল হয়ে যাবে। কারো জন্মই পৃথিবীতে কিছু আটকে থাকে না। আমি যখন চোখ মুজে যাই কালকে ফটো হয়ে যাব, আমার ঘরের কি কাজ আটকে থাকবে? কারো ঘরে আটকে থাকে না। ভগবান খাওয়ান তাই আমি খাই, ভগবান চালান তাই আমি চলি, এটা বিশ্বাস করতে হবে। ভগবান ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়েন, এটা বিশ্বাস করতে হবে। ভেরি সিম্পল এক্সাম্পল দেই। মনে করেন আমরা বলি যে আমরা না হলে চলবে না। আমরার কতজন? 84 লক্ষ জনের মধ্যে মানুষ মাত্র 4 লক্ষ, 80 লক্ষ অন্য প্রজাতি। এত বড় হাতি বা তিমি মাছ বা ছোট্ট পিঁপড়া, তারা কি চাকরি করে, ব্যবসা করে? তারা কি না খেয়ে আছে? ভগবানকে খাইয়ে রাখেন নাই? আর আমরা এতটাই সৃষ্টির সেরা জীব বলে দাবি করে মানুষ হয়েছে, আমরা চিন্তা করি আমি না করলে ঘরের ভাত আসবে না। ঠিক ওই জায়গাটিতে আমাদের বিশ্বাসের খুঁটিটা খুব দুর্বল। আরো একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কতটা দুর্বল। প্রত্যেকের ঘরেই ঠাকুর ঘর আছে, একটা কুষ্টি আছে, ছোট হলেও বাক্স আছে, হয়তো গোপালের বিগ্রহ আছে, কিংবা রাধা মাধব আছে, কিংবা কোনো দেব দেবীর আছে। আপনি প্রতিদিন সেই ভগবান গোপাল বা রাধা মাধবের সেবা পূজা করছেন, কিন্তু হঠাৎ করে 365 দিন, হয়তো 64 দিনই পূজা করছেন। হঠাৎ করে কারো একটা বিপদ ওষুধ আসলো, হঠাৎ করে দৌড় দিলেন, মা বিপদ নাসিনী, মানসা করছি আইতাছি। গরব হইয়া ঠাকুরে দেখনি তামসা, আর বছর আমার পূজা করছে, আর আমার বাড়ির বিশ্বাস নাই, গেছে আরেক বেটির বাড়িতে। ঘটনাটা এরকম না? মানে আমাদের বিশ্বাসটা কত দুর্বল। সারা বছর ভগবানের পূজা অর্চনা করলাম, তার প্রতি পূজা দিলাম, সবকিছু চলছে, হঠাৎ দৌড় দিয়ে বিবন্দাসীর বাড়ি, রক্ষাখালীর বাড়ি, তার কেন যাবো? কৃষ্ণের উপর বিশ্বাস রাখি। চৈতন্য চরিতামৃতে কি বলা হয়েছে? ওই জন্য বলেছেন কবিরাজ গোস্বামীর বাড়ির বা আশ্রমের কাছের কথা, যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। চৈতন্য চরিত স্পষ্ট বলেছেন ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। একলা ঈশ্বর হচ্ছে কৃষ্ণ আর সব বৃত্ত। এই দেবদেবী সূর্যচন্দ্র সব তার অধীনস্থ কর্মচারী, ভগবান আন্ডার চাকরি করে। লেখাপড়ার এডুকেশন দায়িত্ব দিয়েছেন সরস্বতীকে, তুমি শিক্ষা মন্ত্রণালয় দেখো। লক্ষ্মীকে বলেছেন তুমি টাকা পয়সা অর্থ মন্ত্রণালয় দেখো। সূর্যদেবকে বলছে তুমি লাইট হাউস, বিদ্যুৎ মন্ত্রী, সকালে ভোরে উঠবে সন্ধ্যায় ডুববে। অন্যান্য অফিসে আমরা যারা চাকরি করি, দেরিতে গেলেও চাকরি থাকে। যারা স্কুলে মাস্টারে করেন, একটু লেট হলে কিচ্ছু হয় না অফিসে। কিন্তু ভগবানের উদ্দেশ্য কর্মচারী টাইমলি না হইলে চাকরি থাকবো নি। সূর্য একদিন লেটে উঠলেও উপায় আছে নি, দুই নেই, দুই অন্ধকারে জীবন। তো ভগবানের উদ্দেশ্য কর্মচারী, একলা ঈশ্বর কৃষ্ণ। ভগবান যে একলা ঈশ্বর কৃষ্ণ, এই সম্পর্কে একটি বাস্তব ঘটনা আছে, আপনাদেরকে খুব সংক্ষেপে বলি। একবার জাপান থেকে বেশ কিছু সাংবাদিক ভারতে এসেছিলেন। এয়ারপোর্টে নেমে, দিল্লিতে এয়ারপোর্টে নেমে বলছেন, তোমরা কেন এসছো? সাংবাদিক, এই দেশের সাংবাদিক জিজ্ঞাসা করছে, বলে এসেছে শুনেছি তোমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষ নাকি ভগবান আছে, আমরা ভগবান দেখতে যাচ্ছি। তো তারা 1 মাস বিভিন্ন জায়গায় ঘুরলো, ঘুরে টুরে ফেরার পথে যাওয়ার সময় ওরা
আবার এয়ারপোর্টে ওই ভক্তদের দেখা হলো, এই তোমরা ভগবান দেখেছ? এই যে ভারতে এসছে ভগবান দেখার জন্য ইন্ডিয়াতে। বলে হ্যাঁ ভগবানের দেখা পেয়েছি। বলে কোথায় কোথায় বলো, আমরা দেখবো। বলে আমি এইভাবে বলবো না, একটু ঘুরিয়ে বলি। কেমন? আচ্ছা, বাড়িতে যে কর্মচারী থাকে বা লোকলক্ষর লেবার থাকে, কেউ তো সবজি বাগান করে, ফুলের বাগান দেখাশোনা করে, কেউ বাজার হাট করে, কেউ মশলা কাট বটে, প্রত্যেকেই কর্মচারী। কিন্তু বাড়ির মালিক যিনি, তিনি কি কাজ করেন? বলে না, তিনি তো অর্ডার দেন শুধু। তখন এই সাংবাদিকরা বলল, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, কোথাও গিয়ে দেখেছি কেউ তো এরকম খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ তো লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ তো গধা নিয়ে আছে, দেব উইপন্স, তাদের হাতিয়ার আছে। তার মানে তারা কর্মচারী, তারা বিভিন্ন কাজকাম করে। কিন্তু শ্রী বৃন্দাবনে গিয়ে দেখলাম কালো মতো লোক বাঁশি বাজাচ্ছে আর তার চারদিকে সখীরা নৃত্য করছে, তার কোনো কাজ নাই। তিনি বাড়ির মালিক, বিশ্ব ব্রহ্মার মালিক, তিনি হচ্ছেন ভগবান। হরি বল। তো তাদের যে অ্যাসেসমেন্টটা, বলে তাই তো, যে দি কৃষ্ণ ইজ দ্য অলমাইটি। ভাগবতে বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর চৈতন্য চরিতামৃতে তো কথা বললামই, পরিষ্কার বলা হয়েছে ব্রহ্ম সংহিতায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, স্পষ্ট বলা আছে। এই ক্ষেত্রে জগতের নাথ জগন্নাথের এই শ্লোকের সংশ্লিষ্টতায়, অর্থাৎ অনন্য চিত্ত যদি ভগবানকে আপনি নিজের আপন করে মনে করেন, যেমন গীতায় 18 অধ্যায় 66 শ্লোকে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সবকিছু ছেড়ে ছেড়ে আমার কাছে আত্মসমর্পণ। ঠিক ওই কথাটি অনন্য চিত্তে দেখুন, ভগবানের উপর ছেড়ে দিলে ভগবান কিভাবে রাখেন। ভারতের উড়িষ্যার পুরী থেকে অনেক দূরের একটি গ্রামে একটা পরিবার বাস করত, তার নাম হচ্ছে মাহান্তি। কি নাম বলেছে? বন্দ মাহান্তি। এতটাই গরিব, ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে। ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে, কোনোদিন এক পেট খায় তো একদিন খায় না। তার নাম হচ্ছে বন্ধু মাহান্তি। কেন বন্ধু মাহান্তি হলো সেটাই শোনেন। আমাদের আলোচ্য যে শ্লোকটি গীতায় বলেছি, অনন্য চিন্তয়ান্ত মাম যে জন পর্যুপাসতে, ভগবান বলছেন সব চিন্তা বাদ দিয়ে যে আমার উপরে নির্ভর করে, আমাকে আপন ভাবে, আমি তার সব দেখভাল করি। বন্ধু মাহান্তি প্রতিদিন ভিক্ষা করে সংসার চালাচ্ছে, কোনো সঞ্চয় নেই। হে ভক্তগণ, একবার হলো কি, ওই এলাকায় প্রচন্ড খরা হলো, মানে ফসল হলো না, দুর্ভিক্ষ। এতটাই দুর্ভিক্ষ, তাকে ভিক্ষা দেবে কি মানুষের নিজেরই চলে না, যে বাড়িতেই যায় ভিক্ষা পায় না। মাহান্তি খুব গরিব, না খেয়ে আছে। একদিন দুদিন যখন এবছর চলছে, বাচ্চারা কান্নাকাটি করছে। তার স্ত্রী বললেন, অগো ছেলে মেয়ে তো না খেয়ে মারা যাবে, তোমার কোথাও কোনো আত্মীয় স্বজন আছে কিনা, দয়া করে নিয়ে চলো, বাচ্চাদের তো বাঁচাতে পারবো না। এখন তার কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু মাহান্তি, কিন্তু ভক্তি আছে। ওই যে গীতায় বলেছে যে সবকিছু বাদ দিয়ে যদি আমার চিন্তা করো, আমার উপর নির্ভর করো, আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে দেখবো। বন্ধু মাহান্তি বলছে, না গো আমার এক বন্ধু আছে। বলি কোথায়? বন্ধুর বাড়ি কোথায়? চলো আমরা যাই, এখানে থাকলে তো না খেয়ে মরে যাব, দুর্ভিক্ষ। বলছে বন্ধুর বাড়ি তো অনেক দূর, সেই পুরী ধামে। পুরী ধামে কত মাইল? বলে অনেক মাইল, হেঁটে যেতে হবে। তখন তো গাড়ি ঘোড়া ছিল না। বলে অসুবিধা নাই, একটা বাচ্চাকে তুমি কাঁধে নেবে, আমি একটা কোলে নেব, চলে যাব হাঁটতে হাঁটতে, তবু এখানে থাকা যাবে না। মাহান্তি তো বলছে যে আমার এক বন্ধু আছে উড়িষ্যাতে, যেই কথা সেই কাজ। পরিবার নিয়ে তারা কষ্টে হাঁটতে 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 রওনা হয়েছে, একটু জল খায়, থেমে আবার হাঁটে। যখন পুরী ধামে জগন্নাথের মন্দিরের কাছে পৌঁছালো, হে ভক্তগণ খুব মন দিয়ে শুনেন, কতটুকু ভগবানের কাছে ছেড়ে দিলে কি হয়। বন্ধু মাহান্তি যখন রথের পরবর্তীতে এই সময়টিতে গুন্ডিচা মন্দিরে না, তখন ভগবান জগন্নাথ মন্দিরে আছেন। সন্ধ্যা হয়েছে, মন্দিরের কাছে পৌঁছেছে, প্রচুর ভিড়। আপনারা যারা গিয়েছেন মহারাষ্ট্র জানেনই, পুরীতে
দক্ষিণের দরজা ছাড়া পূর্ব দিকে উত্তর দিকের একটা দরজা আছে, সেদিকে পাজানালা। পাজানালা মানে আমরা যে বাতের মার বলি, ফ্যান ফ্যান, জগন্নাথের পুরীতে যে রান্না করা হয় রন্ধনশালা, সেটা অবাক কাণ্ড। যারা দেখেছেন গিয়েছেন, অবাক কাণ্ড কি বলি, জগন্নাথের রান্নাঘরে যে রান্না হয় প্রতিদিন মনে করেন 1 লাখ লোকের উপরে রান্না করা হলো, যদি 5 লাখ লোক হয় প্রসাদের শর্ট পড়ে না, আর যদি 10,000 লোক হয় প্রসাদ উচ্ছিষ্ট হয় না। ভোগটা ভগবানকে লাগানোর পরে প্রসাদ, তারপর বিমলা দেবীকে কাছে নিয়ে যাওয়া হয় মহাপ্রসাদ, তারপর আনন্দবাজারে চলে যায়, প্রসাদ বিক্রি হয়। সেখানে রান্নাঘরে যারা মাটির পাতিল বানায়, বংশ পরম্পরায় নাতির ঘরে প্রতি ওরাকালে পাত্রই বানায়, যারা লাকড়ি কাটে বংশ, যারা রান্না করে রান্নাই করে। তো সেখানে 7টা হাড়ির মতো এরকম পাতিলের ভিতরে চাল, ডাল, মিষ্টি কুমড়া। জগন্নাথ মিষ্টি খুব ভালোবাসেন, জগন্নাথের পুরীতে যারা গিয়েছেন সব খাবারই মিঠা, যাই খাবেন সব মিঠা। তো জগন্নাথের 1টা 2টা করে 7টা হাড়ি রান্না করে বসানো হয়, লাকড়ির চুলা, এখানে গ্যাস দিয়ে রান্না হয় না, লাকড়ির চুলে রান্না হয়। 7টা হাড়ি, কিন্তু নিচেরটা আগে হয় না, উপরেরটা আগে হয়। অদ্ভুত না বিষয়টা? লাকড়ির আগুন দিছে নিচে, আর হইছে উপরেরটা, আর নিচেরটা হলে নামাইবো কেমনে? জগন্নাথের কৃপা, উপরেরটা আগে হয়। তো সেই জগন্নাথের রান্নাঘর থেকে ভাতের ফ্যান বা অন্যের যে মার বেরোতো যে নালা দিয়ে, তার নাম হচ্ছে পাজানালা। তো বন্ধু মাহান্তি ভগবান জগন্নাথের মন্দিরের কাছাকাছি যখন দেখলো প্রচন্ড ভিড়, মূল দরজা দিয়ে ঢুকতে পারছে না, তবে পাজানালার পাশে এক জায়গায় বসে পড়লো। তার স্ত্রী জিজ্ঞাসা করলো, তুমি যাবে না বন্ধুর বাড়িতে? বলে ওই যে বন্ধুর বাড়ি দেখা যায়, কত বড় বাড়ি দেখেছো, তো যাচ্ছ না কেন আমাদেরকে নিয়ে? তুমি দেখেছো না কত ভিড়, এখানে পুলিশ আছে, এখন যাওয়া যাবে না, কালকে যাব। বন্ধু তার কে? জগন্নাথ। সে জগন্নাথকে বন্ধু করে দাবি করে এসছে, কতটুকু অঙ্গীকার নিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চারা চিৎকার করছে, বাবা না খেতে বাঁচছি না, ক্ষুধা। তখন বন্ধু মাহান্তি কি করলেন, ওই নালা থেকে, পাজানালা থেকে ফ্যান মানে মার, ওইটার সাথে 1টা 2টা অন্য বেশি এসছে, ভাঙ্গা মাটির হাড়ি দিয়ে উঠিয়ে নিজে খেলেন, বাচ্চাদেরকে খাওয়ালেন। এ রাত্রিবেলার ক্ষুধা নিবৃত্ত হলো, কত শ্রান্তিতে ক্লান্ত, চলো আমরা ঘুমিয়ে পড়ি, কালকে বন্ধুর বাড়িতে যাব। সবাই ঘুমিয়ে পড়লেন, ওই নালার ড্রেনের পাশেই ঘুমিয়ে পড়লেন। এদিকে জগতের নাথ তাকে বন্ধু বলে স্বীকার করে কত দূর থেকে তার ভক্ত এসেছে, ভগবানকে সহ্য করতে পারেন? ভক্তের অধীন ভগবান। জগন্নাথ কি করলেন, রাত্রিবেলা ঘুমাতে পারছেন না, যে আমাকে নির্ভর করে এত দূর থেকে কোন আত্মীয় না আমাকে তার বন্ধু বলেছে, আমার কাছে এসেছে, আমি কি তাদেরকে না খাইয়ে রাখতে পারি? জগন্নাথ কি করলেন, তার স্বর্ণের ভোগ থালাটিতে ভেতরে যা পিঠা পায়েস ছিল, যা প্রসাদ ছিল, একটি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে ওই নালার পারে এসে ডাকছেন, মাহান্তি মাহান্তি ওঠো। মাহান্তি পাচ্ছে এইখানে তো কেউ আমাকে চিনার কথা না, বন্ধু মাহান্তি ওঠো, তবু উঠছে না। যে আমাকে তো, তার বাড়ি ছিল যাজপুর, উড়িষ্যা থেকে অনেক দূর। যখন ভগবান ডাকছেন, হে যাজপুরের বন্ধু মাহান্তি উঠো, তখন বলছে যে নিশ্চয়ই আমাকে ডেকেছে, যাজপুর থেকে তো আমি ছাড়া কেউ আসেনি। হে ভক্তগণ, মাহান্তি উঠে দেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ হাতে স্বর্ণের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে ওঠো, তোমার বন্ধু পাঠিয়েছে, ছেলেমেয়েরা না খেয়ে আছে কদিন ধরে, তুমি নাও, ছেলে মেয়েদেরকে খাওয়াও, কাল সকালে একটা ব্যবস্থা হবে। হে ভক্তগণ, বন্ধু মাহান্তিকে যখন ভগবানের নিজের স্বর্ণের থালাতে প্রসাদ দিলেন, জীবনে তো খাবার তারা দেখেনি, এইরকম খাবার জীবনেও দেখেনি। ছেলে মেয়েদের ডেকে উঠেছে, ওগো দেখো, স্ত্রীকে ডাকছে, ওগো দেখো আমার বন্ধু না খাবার পাঠিয়েছে, ওঠো খাও। সবাই মিলে আনন্দের সাথে জগন্নাথের থালা থেকে প্রসাদ খাচ্ছে। ক্ষুধা নিবৃত্ত হয়েছে, বাসনকানি ধুয়ে দেখে ব্রাহ্মণ চলে গিয়েছে, পাত্রখানা ধুয়ে তার ছিন্ন বস্ত্র দিয়ে উত্তরে দিয়ে ঢেকে মাথার নিচে রেখে বন্ধু মাহান্তি ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গিয়েছে, বুঝতে পারে নাই কখন সকাল হয়ে গিয়েছে, এত ক্লান্ত। ওইদিকে পূজারীরা যখন জগন্নাথের মন্দির
দরজা খুলেছে, খুলে দেখেছে সব ঠিক আছে জগন্নাথের, কিন্তু স্বর্ণের থালাকানা নাই। কে নিল থালাকানা? হে পূজারী, তোমরাই তো মন্দির তালা মেরে গিয়েছিলে, তোমরাই কেউ চুরি করেছো। চারদিকে রটনা হলো, পুলিশ আসলো, রাজাকে জানানো হলো, কোথাও পাওয়া যাচ্ছে না জগন্নাথের ভোগের থালা। বীর হলো এক পথচারী, বলল আমরা দেখেছি বাইরে একটি লোক, এই এলাকার না, আমরা চিনি না, তার মাথার নিচে সূর্যের আলো পড়ে স্বর্ণের থালা চকমক করছে। বেটা চোর এখানে এসেছে, আমাদের ভগবানের থালা নিয়েছে, ধরো ধরো তাকে। সবাই মিলে বন্ধু মহান্তি তার সপরিবার সবাইকে ধরে বেদমছে মারছে। তোমরা আমাকে মারছো কেন? তোমরা জগন্নাথের থালা চুরি করেছো। তার স্ত্রী বারবার বলছেন আমরা চুরি করিনি, গত রাত্রে একজন বৃদ্ধ ব্রাহ্মণ আমাদেরকে দিয়ে গিয়েছেন। কেউ কথা শুনে না, কেউ চিনে না তাদের কি করছে। মারধর করে পুলিশে ধরে জেলখানায় পুরে দিয়েছে। মন্দ মহান্তি বলছে হে জগন্নাথ, ভালোই হলো আমি বন্ধুর বাড়িতে এসে জেলখানায় আছি। মানে কতটুকু আকুতি প্রাণ থেকে, বন্ধু তুমি ভালোই তো রেখেছ, অন্তত জেলখানায় তো না খেয়ে মরবো না, কিছু তো কয়েদির জন্য খাবার পাবো। জগন্নাথের কথা চিন্তা করছে। এই রাত্রে কি হলো, ভগবান সহ্য করতে পারলেন না ভক্তের কষ্ট, বিকট রূপ ধরে রাজার বাড়িতে গেলেন ভগবান। জগন্নাথ রাজার ঘুমের মধ্যে চাবুক মারতে লাগলেন, হে রাজা উঠো, তোমাকে কে রাজা বানিয়েছে? আমি জগন্নাথ তোমাকে রাজা বানিয়েছি। আচ্ছা বলো তো, তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে তুমি কি না খাইয়ে রাখবে? ও তো আমার অতিথি, আর আমার অতিথিকে মহান্তিকে আমার থালায় খাবার দিয়েছি, বলো আমি খারাপ করেছি? আমি কি তোমারটা দিয়েছি? আমি তো আমার থালায় আমার বন্ধুকে খাবার দিয়েছি। তুমি জানো কত বড় অপরাধ করেছো? আমার বন্ধুকে, যে কিনা এত দূর থেকে যাজপুর থেকে পায়ে হেঁটে স্ত্রী পুত্র পরিজন নিয়ে আমাকে বন্ধু ভেবে একমাত্র আমার উপর নির্ভর করে এসে এসছে। তুমি যাও, নাহলে তোমাকে সবংশের ধ্বংস করে দেব। রাজা চাবুকে বাড়ি খেয়ে ঘুমের মধ্যে উঠেছেন। সত্যি দেখেন তার আস্তিন কাপড় ছিঁড়ে গেছে। মন্ত্রীকে ডেকেছেন, আমি কি স্বপ্ন দেখলাম, ভগবান জগন্নাথ আমাকে চাবুক দিয়ে মারছেন, কি হয়েছে? বলে একজন পরম ভক্তকে আমরা জেলখানায় পুরে রেখেছি, তার নাম বন্ধু মহান্তি, চলো যাই। ভগবান আদেশ দিলেন রাজাকে, যাও, শুধু না তার পায়ের ধরে ক্ষমা চাইবে, সুন্দর পোশাক পরাবে, খাবার ব্যবস্থা করবে। শুধু তাই না, তার কেউ নাই একমাত্র আমি ছাড়া, আমার উপর নির্ভর করে সে এতটা পথ হেঁটেছে, তার জন্য থাকার ব্যবস্থা করে দেবে, খাওয়ার বন্দোবস্ত করবে। হে রাজন, শুধু তাই না, তোমার মাথার যে পাগড়ি উষ্ণীন আছে সেটা তার মাথায় পরাবে, তোমার যে বড় হাতি কানা আছে তাকে চড়িয়ে তুমি সমস্ত পুরী ঘোরাবে, যাও তাকে সম্মানিত করো। রাজা তার মন্ত্রী সামন্তকে নিয়ে পুরী ধামে গেলেন। হে ভক্তগণ, কতটুকু ভালোবাসলে ভগবান তার ভক্তকে এভাবে রক্ষা করেন। রাজা গিয়ে দেখলেন সত্যি সত্যি বন্ধু মহান্তি খুশি মনে জেলখানায় বসে নৃত্য করছে, কীর্তন করছে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত মেয়ে, জগন্নাথের প্রার্থনা করছে। কত খুশি! রাজা ক্ষমা চাইছেন, হে মহান্তি, আমি বুঝতে পারিনি তুমি জগন্নাথের কত বড় ভক্ত। ভালো করে স্নান টান করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে দিয়েছেন, খাবার দিয়েছেন, মাথার উষ্ণীল পাগড়ি পরিয়ে দিয়েছেন, হাতিতে চড়িয়েছেন, বাড়ি করে দিয়েছেন। এখন সেটি আছে বন্ধু মহান্তি যাজপুরের। কেন সম্ভব হয়েছে? ওই যে বলছিলাম গীতায় নবম অধ্যায় শ্লোকটি, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাম যুগক্ষেমং বহামি আহম। ভগবান বলছেন আমি ভক্তের বোঝা আমি বহন করি। করেছেন কিনা? বহু উদাহরণ আপনারা জানেন। আমার সময় প্রায় শেষ, আমি বলেছি 12:30 শেষ করব। জগন্নাথের লীলা নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি হবিগঞ্জ ইস্কন মন্দিরে। 9 দিন চলবে। আগামীকাল, আজকে রাত্রেই প্রোগ্রাম আছে আমার হবিগঞ্জে, কাল সকালে, কালকেও আছে,
আগামী শনিবার যাব ফান্দাক পাগল শঙ্কর মন্দিরে, তারপরে একদিন বোধহয় আজমিরে আছে, আরেকদিন কোথায় বাইরে প্রোগ্রাম আছে। তো এই জায়গাটিতে আসলে ভালো লাগে, শুধু নিরবাবুর প্রতি ভালোবাসা তা নয়, মহাপ্রভুর মামার বাড়ি, অন্তত কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভুকে স্মরণ করার একটু সুযোগ পাই। কাজে আপনার কৃপা করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। চৈতন্য মহাপ্রভু এসে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এত তন্ত্রমন্ত্র আমরা মনে রাখতে পারি না। মহাপ্রভু বলছেন কিছুই লাগবে না, কারণ বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু যে নাম দিয়েছেন সেই নাম বলে আমরা শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেন তৎসৎ। আমার ভুলত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গুন্ডিচা মন্দির কি, জগন্নাথের রথযাত্রা মহা মহোৎসব কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। হরি বল।